নমস্কার বন্ধুরা, রবিবার হায়দ্রাবাদকে ফাইনালে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এই আধুনিক ক্রিকেটে কোচ কতটা গুরুত্বপূর্ণ, ডাগ আউটে যিনি সীমাবদ্ধ তিনি কতটা নিয়ন্ত্রণ করতে পারেন মাঠের খেলা, এই আলোচনা আসলেই সবাই ঘুরে যায় মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার দিকে। কারণ এরা যত না ক্যাপ্টেন তার থেকে অনেক বেশি মেন্টর। কারণ এরা টিমকে টানতে পারেন, খেলা ফেরাতে পারেন, তরুণদের তুলে ধরতে পারেন, উৎসাহ দিতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্ন মুঠোই ধরতে পারেন। এই 5 বার ট্রফি জেতা দুই ক্যাপ্টেনকে নিয়ে চর্চা আছে, থাকবেও, কিন্তু 3 বার ট্রফি জেতা ক্যাপ্টেনকে নিয়ে, হ্যাঁ ঠিক শুনেছেন, তিনি কেকেআরের ক্যাপ্টেন। 2010-2012 সালের মতো এবারও মেন্টর কি করতে পারেন দেখিয়ে দিলেন গৌতম গম্ভীর। এই কেকেআর নতুন নয়, নারিন, রাসেল, ভেঙ্কটেশ, শ্রেয়স, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারা আগের মতো এবারও আছেন। মিচেল স্টার্ক, ফিল সোল্ট, রমনদীপ, রঘুবংশীরা এরা হলো নতুন মুখ। কার্যত পুরনো একটা টিমকে নতুন করে দাঁড় করানো কতটা কঠিন মেন্টরই জানেন, কিন্তু গম্ভীর এই কঠিন কাজটা খুব দক্ষভাবেই করে গেলেন। শুরু থেকে শেষ কেকেআরের ক্লাব যেন শুধু উপরের দিকেই উঠে যাচ্ছে। ফাইনালেও হায়দ্রাবাদ পাত্তা পেল না গম্ভীরের আগ্রাসনের সামনে। মাত্র 113 রানের শেষ প্যাট কামিন্সের হায়দ্রাবাদ আইপিএল ফাইনালের সর্বনিম্ন স্কোর। অথচ এই হায়দ্রাবাদই আইপিএল ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড করেছে এবারই। কিন্তু চেন্নাইয়ের মাটি শক্ত হবে কিনা কথা হচ্ছিল। হায়দ্রাবাদ টিকতেই পারল না কেকেআরের বোলিং এর সামনে। 25 কোটি স্ট্রাইক থেকে শুরু করে আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী উইকেটের খাতায় সবাই নাম লিখে গেলেন। কামিন্সের 24 রান বাদ দিলে হয়তো হায়দ্রাবাদ 100 রানও পার করতে পারত না। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন ফর্মে থাকা এই ব্যাটসম্যানগুলি ফাইনালে এসে সবাই ব্যর্থ। আসলে কারো ব্যর্থতার জমিতেই জন্ম নেয় কারো সাফল্যের কাহিনী। কলকাতার মতো নারিন ঝড় উঠতে উঠতেই থেমে গেল, কিন্তু রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়াররা থামলেন না। থামার কথাও ছিল না। ওই যে গম্ভীর স্লোগানটা গোপন মন্ত্রের মতো দিয়ে রেখেছিলেন প্রথম দিন থেকেই, এসবার কেকেআর। বন্ধুরা, এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।